যাবে। এক হচ্ছে আপনার এইটি দেখা যাচ্ছে 1804 জনের তালিকা প্রকাশ এবং তাতে একের পর এক তৃণমূল নেতা ঘনিষ্ঠ, তৃণমূল নেতা, কাউন্সিলর, এইসব নাম। আপনি দীর্ঘদিনের রাজনীতিক 25 বছর ধরে প্রায় জনপ্রতিনিধি, এই ছবি বাংলার রাজনীতিতে কিরকম মনে হচ্ছে? আমাদের লজ্জা আর কি। সারা বাংলায় এই দাগিদের যে দৌরাত্ম্য শুরু হয়েছে, যে দাগিদের দৌরাত্ম্যের কারণে আজকে যারা যোগ্য, যারা দক্ষ, যারা পড়াশোনা করে চাকরি করার সব সুযোগ পেয়েছিল, চাকরি করা সত্ত্বেও তাদের আজকে চাকরি থেকে বঞ্চিত হয়ে এক অনিশ্চিত জীবনযাত্রা নির্বাহ করতে হচ্ছে। এই দাগিদের সরকার, দাগিদের নেতাদের, তাদের হাতে এই বাংলার ভবিষ্যৎ যে ধ্বংস হতে চলেছে, এটা তার একটা ছোট প্রমাণ। আবার বলছি 1800 দাগিটা কিন্তু কোনো ব্যাপার না, এটা টিপ অফ দ্য আইসবার্গ। আর এরকম প্রচুর দাগি ভর্তি হয়ে আছে তৃণমূল দলে। এ তো শুধু সুপ্রিম কোর্টের চাপ খেয়ে এরা বাপ করছে, তাহলে এটাও তো বার করতো না। তাহলে আজকে পরিষ্কার হয়ে গেল, একটা দাগিদের বাঁচাতে দরবার করছে তৃণমূল হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, সরকারি টাকা খরচ করে, আমার আপনার টাকা খরচ করে দাগি অপরাধীদের বাঁচাতে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করার পর যখন সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো, তখন ইচ্ছা না থাকা সত্ত্বেও 1800 লোকের নাম বার করেছে। কিন্তু এরকম কয়েক হাজার আছে বলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো স্বাভাবিকভাবেই এই পশ্চিমবঙ্গে আজকে এই দাগিদের হাত থেকে বাঁচাতে হবে বাংলাকে। তার মধ্যে একজন দাগি আছে যে আরজিকর কাণ্ডে প্রমাণ লোপাটের জন্য সেদিন মদত করেছিল, খেয়াল করে দেখুন, সেই দাগির পরিবারের লোক চাকরিতে আছে। তাই স্বাভাবিকভাবেই তৃণমূল মানে দাগিদের দল, আজ এটা সর্বসমক্ষে প্রমাণিত। 1804 জনের মধ্যে 1400 এমন লোক যারা নতুন পরীক্ষা, আবার বলছি আপনাকে, এই তো কিছু না, এটা 1800 জন, আরো আছে, এরকম কয়েক হাজার আছে। এবং যে অ্যাডমিট কার্ডের গল্পটা গুলো তৈরি করাই দে, কাল দুদিন ধরে অপারেশন হলো না, সুপ্রিম কোর্টে কথা দিয়ে এলো যে আমরা বার করে দেবো। এবার দিদি লেডি তো অপারেশন শুরু হয়ে গেল, সার্জারি শুরু হয়ে গেল, সার্জারি করতে গিয়ে এগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা শুরু হলো। শীর্ষ আদালতের চাপ না থাকলে কি আরো বার করা হতো? না, শীর্ষ আদালতের চাপ না পড়ে, তার জন্য সরকারি টাকা খরচ করে শীর্ষ আদালতের দাগিদের জন্য দরবার করছে বাংলার মুখ্যমন্ত্রী এবং তার দল। যে ছবি